ইলেকট্রিক ফিল্ডের ওপর আরো কিছু প্রবলেম। একটা স্কোয়ার আছে, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, ধরে নিলাম প্রত্যেকটা সাইড 1 মিটার করে, এর 1 মিটার 1 মিটার 1 মিটার, চারটে মাথায় চারটে চার্জ আছে, +2 মাইক্রোকুলম করে প্রত্যেকটা মাথায় চার্জ আছে। আমাকে বলা হয়েছে যে ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট ও, এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে বার করতে। যখন আমার কাছে এই প্রবলেমস গুলো আসবে, এরকম টাইপের প্রবলেম আসবে, আমি বলেছিলাম যে যখনই ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে আমি চারটে একসাথে করব না, সিঙ্গেল সিঙ্গেল নিয়ে কাজ করব। সিঙ্গেল নিয়ে কিরকম করে কাজ করব? প্রথমে করব এই দুটো, যেহেতু এরা দুজন একটা লাইনে আছে, তারপর করব এই দুটোর জন্য এই পয়েন্টে। আমি এটা করব না, কারণ এরা কিন্তু এই পয়েন্টের সাথে কোনো লাইনে নেই, ট্রায়াঙ্গেল তৈরি করে ফেলেছে। আমি করব এই দুটোর জন্য এই দুটোর জন্য, যেহেতু এরা দুজন একটা লাইনে আছে, এরা দুজন একটা লাইনে আছে। তাহলে আমি প্রথমে যদি এসি এটার জন্য করে থাকি, তাহলে কি করতে বলেছিলাম, যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে সেখানে একটা +1 চার্জ আনতে হবে, তার মানে এখানে একটা মনে মনে +1 চার্জ নিয়ে আসলাম। এই +2 এই +1 কে কি করবে, এদিকে ঠেলবে, ইএ 1/4πε0 Q/r²। এর থেকে দূরত্ব হচ্ছে গেল এও, এদিকে চলে গেল। এই +2 কি করবে, এদিকে ঠেলে দেবে, দুটো বিপরীতমুখী, আর এইগুলোর দৈর্ঘ্য সেম। কিরকম ভাবে বার করব, এটা 1, এটাও 1, এটা 1 মিটার, এটা 1 মিটার, তাহলে এটা কত হবে, √2। এটা 1 মিটার না করে 2 মিটার যদি করি তাহলে অঙ্কটা সুবিধা হয় করতে। 2² 2², তাহলে হবে এটা হচ্ছে গেল এসি, তার মানে এও এসির অর্ধেক, তাহলে যেহেতু এও আর সিও সমান, তার মানে বলতে পারি দুটো ভেক্টর সমান আর বিপরীতমুখী, লব্ধি ভেক্টর কত হবে, 0। দড়ি টানাটানি খেলা, এদিকে যা বল প্রয়োগ করা হচ্ছে এদিকেও সেম বল প্রয়োগ করা হচ্ছে, আলটিমেটলি লব্ধি বলটা হচ্ছে 0। তার মানে এসি বরাবর লব্ধি বলটা, লব্ধি প্রাবল্যটা কত হবে, 0। যেহেতু এই তাহলে এর জন্য ভেক্টর এদিকে, এর জন্য ভেক্টর এদিকে, লব্ধি ভেক্টর কত, দুটোর মাইনাস, যেহেতু দুটো সমান আলটিমেটলি নেট তড়িৎ প্রাবল্যটা 0। ঠিক সেম ভাবে এই বরাবর একই হবে, এই +2 এই +1 কি করবে, এই যে +2 এই +1 কে এদিকে ঠেলে দেবে, আর এই +2 এই +1 কে এদিকে ঠেলে দেবে। সেম ভাবে এরা দুজনও সমান, যেহেতু দুটো আধান সমান আর দুটো দূরত্ব সমান, তার জন্য এরা দুজনও সমান,
আলটিমেটলি এই চারজনের জন্য এখানে লব্ধি প্রাবল্যটা 0 হয়ে যাবে। কিন্তু এই অঙ্কটায় এরকম যদি থাকতো তাহলে কি হতো, এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি হতো? তাহলে এই ওতে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। তো সেম গল্প, আমি দুটো দুটো করে নেব। ধরে নিলাম এই বাহুটা প্রথমে নিলাম, তাহলে এই পয়েন্টে কি করতে হবে? ইলেকট্রিক ফিল্ড বার করতে গেলে +1 রাখতে হবে। এ কি করবে? একে এদিকে ঠেলবে। এটা হচ্ছিল ও বিন্দু, আর এই বিটা কি করবে? এই +2 এই +1 কে OB স্কয়ার। এখন বলেছিলাম OA OB OC √2। তাহলে দুটো ভেক্টর পরস্পর বিপরীতমুখী, এটা এদিকে এটা এদিকে, তাহলে লব্ধি ভেক্টর কত হবে? যেহেতু ইবি সমান সমান ইডি, কিন্তু সমান তো, ওডি আর ওবি সমান বলে ইবি আর ইডি সমান। দুটো বল পরস্পর বিপরীত দিকে কাজ করছে, লব্ধি বলটা 0। কিন্তু যখন আমরা এই লাইনটায় কাজ করব তখন কি হবে? এটা একটু মুছে দিই। সেই +1 কে এই +2 কি করবে? এদিকে ঠেলবে। আর এই +1 কে -2 কি করবে? নিজের দিকে টানবে। তাহলে দেখা গেল দুটো ভেক্টরের দিক একই দিকে, দুটো ভেক্টর একই দিকে থাকলে লব্ধি ভেক্টর হয় যোগ। তাহলে এসি বরাবর ওতে প্রাবল্য বা ফিল্ড ইএ প্লাস ইসি, মানে দুটো একই দিকে আছে তার জন্য যোগ। তাহলে আগেরটা যেরকম 0 পেয়েছিলাম, এখানে কিন্তু 0 পাবো না, এই দুটো যোগফল পাবো। কমন নিলাম।
এটা হচ্ছিল হাফ, এটা হচ্ছিল হাফ, হাফ প্লাস হাফ 1 হয়ে যায়, আলটিমেটলি যেটা দাঁড়ালো তাহলে ও বিন্দুতে লব্ধি প্রাবল্য এটা। তো দেখে নিতে হবে কি কি চার্জ আছে। এবার আমরা করাবো ফ্লাক্সের প্রবলেম, ফ্লাক্স পাই এর প্রবলেম। দুটো ফর্মুলা পড়েছিলাম, এটা পড়েছিলাম। তো দুটো রকম দিয়ে অঙ্ক দেখাবো। ফার্স্ট একটা সোজা অঙ্ক বলি, এ চার্জ of 2 microcoulomb is situated in the center of a cube. Calculate flux a charge of 2 microcoulombs is situated in a center of a cube. একটা কিউব আছে, কিউব মানে ঘনক, কিউব মানে হচ্ছে ঘনক। ফ্লাক্স বার করতে বলেছে প্রত্যেকটা ফেজ থেকে। কিউবের কটা ফেজ আছে? 6টা ফেজ আছে। একটা ঘনকের 6টা ফেজ আছে। আমার কোন ফর্মুলাটা তাহলে লাগবে, এটা না এটা? আমি বলেছিলাম এটা তখনই লাগবে, এটা হচ্ছিল গস থিওরেম বলেছিল। আর সেকেন্ড বলেছিল এটাই যে ক্লোজ সারফেস হতে হবে, মানে বদ্ধ তল হতে হবে। যেহেতু কিউব একটা বদ্ধ তল, যদি আমি এরকম একটা কিউব আঁকি, কিউব যেহেতু এটা বদ্ধ, চারদিক থেকে আটকানো আছে, মাঝখানে আধানটা আছে, তার মানে আমি এই ফর্মুলাটা ফেলতে পারি। তাহলে টোটাল ফ্লাক্স কত বেরোবে এইটা থেকে, কিউ চার্জ থেকে? কিউ হচ্ছে 2 মাইক্রোকুলম, আর এপসিলনের ভ্যালু হচ্ছিল 8.85 10 টু দি পাওয়ার -12। এটা টোটাল ফ্লাক্স। তার মানে 2 টোটাল ফ্লাক্স। 6টা ফেজ আছে, যদি আমাকে বলতো টোটাল ফ্লাক্স কত, তাহলে এটা। যদি বলে প্রত্যেকটা ফেজ থেকে কত বেরোবে, তাহলে কি হবে? এটা টোটাল ফ্লাক্স 6 দিয়ে ভাগ করে দেবো, টোটাল ফেজ থেকে যতগুলো বেরোবে। তো ফ্লাক্স এটাকে 6 দিয়ে ভাগ করে দিলে যা হবে তাই। ক্যালকুলেটরে করতে হবে।
তো এটা একটা একরকম ফ্লাক্সের অঙ্ক। আরেকটা ফ্লাক্সের অঙ্ক এর ফর্মুলা দিয়ে কিরকম ভাবে হয়। E square plate of area 2 meter square situated equals to 10 to the power 4, sorry, Newton per coulomb, equals to 4 I cap plus 3 J cap Newton per coulomb. Calculate flux through the area when it is placed in XY plane. আমি বলেছিলাম যে এরিয়া যেটা ফ্লাক্স বার করতে হবে আমাকে, এখান থেকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছে, এরিয়া দিয়ে দিয়েছে, তাহলে আমাকে অবভিয়াসলি এই ফর্মুলা যেতে হবে। এখন মজার গল্পটা হচ্ছে গেল ই এর একটা ভেক্টর, ই ভেক্টরটার ভ্যালু দিয়ে দিয়েছে, কিন্তু এরিয়া ভেক্টরের ভ্যালু দেয়নি, মানে এরিয়াটার কোনো ভেক্টরের মানে ভেক্টরটা দেয়নি কোন ডিরেকশনে আছে না আছে, কিন্তু আমাকে বলেছে যে এটা এক্স ওয়াই প্লেনে আছে। আমি যদি এই ছবিটা একবার মনে করে নিই, এই এরিয়াটা এক্স ওয়াই প্লেনে আছে, মানে এরকম ভাবে ধরে নাও এরিয়াটা রয়েছে। আমি বলেছিলাম এরিয়া ভেক্টর অলওয়েজ পারপেন্ডিকুলার ফ্রম দ্য এরিয়া, মানে সবসময় লম্ব হয়। এরিয়া থেকে সবসময় লম্ব, তাহলে যদি এটা এক্স ওয়াই প্লেনে থাকে তাহলে লম্ব দিক কোনটা? জেড এর দিক। তার মানে এরিয়া ভেক্টরের ডিরেকশন জেড এর দিকে, তার মানে বলতে পারি এরিয়া ভেক্টরের ভ্যালু 2, আর যেহেতু জেড এর দিকে আছে তার জন্য এটা কে ক্যাপ, তার মানে ফাই হবে ই ইনটু, এটা এরিয়া এ না দিয়ে এসও বলা যায়, যেটা আমরা এখানে এস দিয়ে করি। আই এর সাথে কে ক্যাপ 0, ডট প্রোডাক্ট করলে ডট প্রোডাক্ট, এটা জে এর সাথে কে ক্যাপ ডট প্রোডাক্ট করলে 0, তাহলে আলটিমেটলি কোনো ফ্লাক্সই ওর মধ্যে দিয়ে যাবে না, কোনো ফ্লাক্স ওর মধ্যে দিয়ে যাবে না। অঙ্কটা আর একটু চেঞ্জ করে দিই, এটা যদি এক্স ওয়াই প্লেন না করে এক্স জেড প্লেন করতাম, তাহলে কোন দিকে হতো? এক্স জেড প্লেন মানে এই প্লেনটা, এর ডিরেকশনটা কোন দিকে? পারপেন্ডিকুলার ডিরেকশন বা লম্ব দিক কোনটা? ওয়াই এর দিকে। তখন এস কত হয়ে যেত? 2 জে ক্যাপ। তার মানে সোজা হবে মনে রাখার নিয়ম, এক্স জেড প্লেনে থাকলে ডিরেকশন ওয়াই এর দিকে, মানে যে থাকবে না, এখানে ওয়াই নেই, তাহলে ডিরেকশন ওয়াই এর দিকে। যদি বলতো ওয়াই জেড প্লেন, তাহলে ডিরেকশন হতো এক্স এর দিকে, দেখাবো সেটা। তো জে ক্যাপ হতো, তাহলে এখানে যদি আমি এখানে জে ক্যাপ লিখতাম, তাহলে আই ডট জে 0, জে ডট জে 1, 3 দুগুণে 6। যদি এটা
ওয়াই জেড প্লেন হতো। এটা ওয়াই জেড প্লেন, এর পারপেন্ডিকুলার ডিরেকশন কোন দিকে? এদিকে। মানে তুমি ধরো এখানে বসে আছো, এটা সিনেমা হলের পর্দা, পর্দার পারপেন্ডিকুলারটা তোমার দিকে, মানে এক্স অ্যাক্সিসের দিকে। এটা যদি এক্স অ্যাক্সিস, তাহলে এটা কত হবে? 2 আই ক্যাপ। তার মানে তখন হয়ে যাবে আই ডট আই ভ্যালু পাবো, জে ডট আই 0 হয়ে যাবে। এই টাইপের একটা অঙ্ক খুব দেয় আমাদের একটা অঙ্ক। এইরকম 4টে টাইপের অঙ্ক পরীক্ষার সময় আসে। এবার পোটেনশিয়ালের গল্পতে যদি আমি ঢুকি, আমি একটা অঙ্কে যাই, যে অঙ্কটা হচ্ছে গেলে এইটা ছিল এ বি সি ডি। এখানে 2 মাইক্রোকুলম, এখানে 2 মাইক্রোকুলম, এখানে 2 মাইক্রোকুলম, এখানে 2 মাইক্রোকুলম আছে, প্রত্যেকটার দৈর্ঘ্য 2 মিটার করে। আমাকে বলেছে যে ক্যালকুলেট পোটেনশিয়াল at point O, ওতে পোটেনশিয়াল কত। তা আগের মতো করেই এডি সিডি 2 মিটার, এই দূরত্বটা হয় তাহলে এও মানে এই প্রত্যেকটা রুট করে। আমি বলেছিলাম যেহেতু পোটেনশিয়াল কোনো ভেক্টর না, স্কেলার, তার জন্য এই অঙ্কগুলো একদম চোখ বন্ধ করে নিমিশে হয়ে যাবে। কিভাবে? জাস্ট প্রত্যেকটার জন্য যা হবে তাই সিম্পলি একদম। যদি আমি ভিও করি, এর জন্য কত হবে, মানে ভিওটা কত হবে? ভিএ প্লাস ভিবি, একদম সিম্পলি, প্লাস ভিসি প্লাস ভি, আর কিচ্ছু না। এবার প্রত্যেকটার ভ্যালু সেম, মানে দূরত্বগুলো আর চার্জের ভ্যালু সেম। তাহলে ভিএ ইকুয়ালস টু কত হবে? 1/4 পাই এপসাইলন নট। বলেছিলাম পোটেনশিয়ালের ক্ষেত্রে ফর্মুলা কি হয়, আর আরেকটা কি হয়? W/2। আমি এই ফর্মুলা ইউজ করব। ভিএ এর জন্য সেম ভাবে, যেহেতু এও বিও সিও ডিও সেম, তার জন্য এই ভিএ ভিডি সেম। তাহলে এখানে বলতে পারি 4 ভিএ। এরকম কিছুটা হবে। যদি আমি এখানে আগেরটা করেছি, এটাকে যদি মাইনাস করেছি তাহলে কি হবে?
কি বলেছিলাম, পোটেনশিয়াল প্লাসের জন্য প্লাস, মাইনাসের জন্য মাইনাস। তাহলে কি হবে, যেহেতু সি এর জায়গায় মাইনাস আছে, তার মানে বাকিগুলো প্লাস আছে, তাহলে মাইনাস ভিসি। চলবো শেষ, ভ্যালুগুলো বসাতে হবে, প্রত্যেকটা তো সেম, ভ্যালুগুলো বসাতে হবে, বসিয়ে দিলে এরকম ভাবে বেরিয়ে যাবে। পোটেনশিয়াল জাস্ট একটা পার্ট আমি বলে রাখলাম। এবার -20 মাইক্রোকুলম প্লাস 80 মাইক্রোকুলম দুটো চার্জ আছে, একটা পার্টিকুলার 1 মিটার ডিস্টেন্সে রয়েছে। বলেছে ক্যালকুলেট where potential 0, কোথায় পোটেনশিয়ালটা 0 হবে। আবার বলি, পোটেনশিয়ালের ক্ষেত্রে যেটা প্লাসের জন্য প্লাস পোটেনশিয়াল, মাইনাসের জন্য মাইনাস পোটেনশিয়াল, কোনো ডিরেকশনের ব্যাপার নেই। তা আমাকে যেটা করতে হবে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, প্লাস 80 জন্য কোনো একটা জায়গায় পোটেনশিয়াল 0, এই পোটেনশিয়াল প্লাস, -20 জন্য কোনো জায়গায় পোটেনশিয়াল মাইনাস। তাহলে ভেতরের কোনো পয়েন্টে যদি আমি ভাবি, ধরে নাও ও, এখান থেকে ডিস্টেন্স x, তাহলে -20 জন্য এখানে পোটেনশিয়াল হবে মাইনাস, প্লাসের জন্য প্লাস। তাহলে -20 মাইক্রোকুলম্বের জন্য ওতে ভি এটা কত হবে, 1/4πε0। এখানে এবার সাইনটায়, যেখানে আগে যেরকম ইলেকট্রিক ফিল্ডে বা তড়িৎ ক্ষেত্রে কিউ এর আগে প্লাস মাইনাস লিখছিলাম না, পোটেনশিয়ালের ক্ষেত্রে কিউ এর আগে প্লাস মাইনাস লিখতে হবে। এবার যেহেতু দুটো যোগফল 0 হবে, এটা এদিক ওদিক নিয়ে চলে গেলে কি হবে, এটা হচ্ছে এর জন্য, এটা হচ্ছে এর জন্য, ভি এ এদিকে নিয়ে গেছে। কিন্তু যদি এটা ইলেকট্রিক ফিল্ডের জন্য, তো সেই বলেছিলাম ভেতরে দূরত্ব দেখতে হবে, কোনটার ডিরেকশন এদিকে, কোনটা ডিরেকশন এইদিকে, সেরকম ভাবে ক্যালকুলেশন করতে হবে। আর একটা নিয়ম কি বলেছিলাম, যদি দুটো অপোজিট সাইন থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র 0 হবে বাইরে, আর কার দিকে, যে ছোট তার দিকে। কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে মাঝখানেই হবে, যে ছোট তার কাছেই হবে, কিন্তু মাইনাস।
মাইনাস, এটা প্লাস। ই পয়েন্টে এর জন্য মাইনাস ভোল্টেজ, এর জন্য প্লাস ভোল্টেজ, কেটে কুটে কি জিরো। আর এটার থেকে কেন দূরে হলো? কারণ এ যেহেতু ছোট, এর কাছে আনতে হবে। এই যেহেতু বড়, এর থেকে দূরে হলেও কোনো অসুবিধা নেই। আলটিমেটলি দুটোকে সমান করার কথা, মানে এর জন্য পোটেনশিয়াল, এর জন্য পোটেনশিয়াল এখানে সেম। একটা বর্গক্ষেত্র আছে, ওর মধ্যে এই তিনটে পয়েন্টে তিনটে আধান আছে, এই পয়েন্টে কোনো আধান নেই বা চার্জ নেই। আমাকে প্রশ্ন করা হয়েছে এরকম, ক্যালকুলেট ওয়ার্ক ডান, মানে কতটা কার্য করতে হবে টু ক্যারি, কারি হয়ে গেল, খাওয়ার কারি, ক্যারি 2 কুলম্ব চার্জ from B point to O point। এখান থেকে এখানে 2 কুলম্ব চার্জ আনতে কত ওয়ার্ক ডান বা কার্য করতে হবে। আমি ব্যাপারটায় যাই, যে যখন বলেছিলাম ভোল্টেজ ডিফারেন্স V1 মাইনাস V2, কি বলেছিলাম? 2 থেকে 1-এ প্লাস 1 কুলম্ব চার্জ আনতে যে ওয়ার্ক ডান করতে হয়, বলেছিলাম আগের নোটে লেখা আছে এটা। তার মানে W21 equals to Q into, তাহলে আমাকে এবার কোথায় কোথায় আনতে বলেছে? B থেকে O তে। তাহলে WBO equals to Q into VO minus VB, 2112 BO OB। তাহলে আমাকে কি করতে হবে? ও পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে, আর বি পয়েন্টে পোটেনশিয়াল বার করতে হবে। এটা দূরত্ব ধরে নিই 2 মিটার, একইভাবে 2 মিটার ধরে নিলাম। তাহলে এসিটা কত? এসি আর বিডিটা কত? √2। তাহলে এও বিও সিও ডিও একই হবে, হাফ হয়ে যাবে। √2। দেখা, এখন ভিওটা আগে বার করি। ভিও মানে এই পয়েন্টে পোটেনশিয়াল, কার কার জন্য? এই চার্জ, এই চার্জ, এই চার্জ, এই তিনজনের জন্য। এরা +4 না করে +2ই করে দিই, কেননা আর তো কোনো চার্জ নেই। এই পয়েন্টে ভোল্টেজ হবে কত? ভিওটা, এর জন্য এর জন্য এই জন্য তিনজনের জন্য ভোল্টেজ, তাহলে ভিওটা হবে এটা। আরেকটু যদি ভালো হয় তাহলে মাইনাস করে দিই,
4 মাইক্রো। চলো ভিও মানে এর জন্য ভিএ এও ভিডিটা কত হবে? ভিসি কত হবে? এটা না -2 করে -1 করে, তাহলে অঙ্কটা আরো সুবিধা ভালো। ঠিক আছে, তাহলে 1/4 এপসাইলন নট কমন গেল, উপরে 10⁻⁻6 কমন গেল, রইল উপরে 2/AO প্লাস 2/DO মাইনাস 1/, এও এওটা √2, ভিও 6। সেম ভাবে আমাকে ভি বার করতে হবে, এটা আমি পেয়ে গেছি। এবার ভি বার করব, মানে কার জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল বার করব, মানে উপরের দিকেই করাচ্ছি। কার জন্য? এর জন্য। কত হবে? এবি এর থেকে এই ডিসটেন্স কত? বিডি। এর জন্য কি হবে? সিবি। তো এবিটা কত? 2 মিটার। বিডিটা কত? 2√2। মাইনাস আছে, এই মাইনাসের জন্য মাইনাস হবে। সিবিটা কত? 1 হয়ে গেল। 1 - হাফ মানে হাফ। হাফ প্লাস ক্যালকুলেটর করলে পরে এটা ওয়ান পয়েন্ট টু। থ্যাংক ইউ। এটা হচ্ছে ভিবি। ভিওটা বেরোলো
19.1 তাহলে ভিভি বেরোলো আর ভিও বেরোলো। তাহলে বি থেকে আমাকে বলেছিল যে ও থেকে বি থেকে ওতে আনতে গেলে কত ওয়ার্ক ডান করতে হবে, মানে বি থেকে ওতে নিয়ে যাবো চার্জকে, ওয়ার্ক ডান হবে ডাব্লিউ বি জিরো। তাহলে ডাব্লিউ বি জিরো এইখানে ভ্যালুটা বসিয়ে দিই। কত কুলম চার্জ জানতাম? 2 কুলম চার্জ। আমি বলেছিলাম বি থেকে ওতে 2 কুলম চার্জ আনতে কত ওয়ার্ক ডান করতে হবে। তাহলে ডাব্লিউ বিও এখানে কিউ এর জায়গায় 2 কুলম বসালাম, ভিওর জায়গায় 19.1 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মাইনাস ভিভির জায়গায় 10.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এত জুল মাইনাস 10.3 8.79। বি থেকে ওতে আনতে গেলে এই ওয়ার্ক ডান করতে হবে। আমাকে যদি বলতো ও থেকে বিতে আনবো, ও থেকে বিতে আনতে গেলে কি করতে হবে তখন? তখন এটা হয়ে যাবে ওবি, এটা হয়ে যাবে বি, এটা হয়ে যেত ও। ভ্যালুটা সেম বেরোতো, এর আগে হয়ে যেত মাইনাস, এর আগে হয়ে যেত প্লাস, তখন হয়েছে উল্টো। কি বলেছিলাম? এ থেকে বি তে যেতে যে কার্য করতে হয়, ধরে নিলাম ডাব্লিউ, বি থেকে এ তে আসতে গেলে সেম কার্য করতে হবে কিন্তু উল্টো। যেমন আমরা নিচ থেকে ওপরে ওঠার সময় যে কার্যটা করি সেটাই আলটিমেটলি এখানে আমরা আবার সেই ফিরে পাই, মানে এটা প্লাস ডাব্লিউ এটা মাইনাস ডাব্লিউ যোগ হয়ে গিয়ে 0, আলটিমেটলি শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী। তো এই টাইপের অঙ্ক একটা ভোল্টেজ থেকে বা পোটেনশিয়াল বা বিভব থেকে এই টাইপের একটা অঙ্ক আসে। তো এটা দেখো, আর সেখানে এরকম ভাবে ভোল্টেজ থেকে অঙ্ক আর পরের দিনকে একটা দুটো করাবো, করিয়ে আমি অন্য একটা চ্যাপ্টারে যাবো।